This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে নয়া ট্রেন্ডিং হাসিনা বিন। সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সাঁটা ডাস্টবিনের নোংরা কাগজ ফেলার ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কের সূচনা করেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তাতে নয়া মাত্রা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও বইমেলায় গিয়ে হাসিনা বিনের নোংরা ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। আর এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গিয়ে ভিজিটর্স বুকে লেখেন, হাসিনা বিনের জন্য ধন্যবাদ এবং প্রকাশনাগুলি ভালো হয়েছে। সোমবার এ বিষয়ে মুখ খুলেছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, আমি অপসংস্কৃতির ধারক সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম মুখে আনতে চাই না। সমাজ মাধ্যমের প্রতিক্রিয়ায় স্পষ্ট, মহান একুশের বইমেলাকে এই জাতীয় কুৎসিত ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা ছড়ানোর মঞ্চ করে তোলাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। একুশের বইমেলা গোটা জাতির মিলন ক্ষেত্র। সেখানে অরাজনৈতিক ব্যক্তিরা শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিদের যেভাবে কুৎসিত আক্রমণ করছে, তাতে বুঝতে হবে আজকের বাংলাদেশে কোনো দল নেতাই নিরাপদ নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বইমেলা থেকে ফিরে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিনে তার নোংরা ফেলার ছবি পোস্ট করে লেখেন, নগরবাসী যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন। ডাস্টবিন বিতর্কে যোগ দিয়েছেন ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও। তিনি ফেসবুকে লিখেছেন, একদল উত্তেজিত, ডাস্টবিনে কেন ময়লা ফেলা হলো সেটা নিয়ে, যদিও ডাস্টবিন ময়লা ফেলারই জিনিস। শনিবার শুরু হওয়া বইমেলার প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তাদের ফেসবুক পেজে এই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করে লেখেন, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা 2025। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনা মুক্ত থাকুন। শনিবার একই ছবি পোস্ট করার পর মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েন প্রেস সচিব শফিকুল আলম। বহু মানুষ তার সমালোচনা করেন, সমর্থনও করেন অনেকে। পাল্টা তাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়। তার পরিবারের সদস্যদের ছবি সাঁটা বিন ছড়িয়ে দেওয়া হয় সমাজ মাধ্যমে। রবিবার রাতে তিনি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে হাসিনা বিনের ছবি দেওয়ার পক্ষে সাফাই দিয়ে ফের সাবেক প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। হাসিনাকে বাংলাদেশের কসাই, গুম জননী বলে লেখায় উল্লেখ করেছেন তিনি।